খুলনায় পুলিশ হেফাজত থেকে বিতর্কিত এসআই সুকান্ত দাসকে চুপিসারে ছেড়ে দেওয়ার অভিযোগে ফুঁসে উঠেছে সাধারণ ছাত্র জনতা। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বুধবার ২৫শে জুন দুপুরে ঘেরাও করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেয় দপ্তরের প্রধান ফটকে, অবরোধ করে মূল সড়ক। বিক্ষোভকারীরা কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এর আগে মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকায় স্থানীয় জনতা পুলিশের চিহ্নিত বিতর্কিত কর্মকর্তা এসআই সুকান্ত দাসকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা অভিযোগ করেন তিনি ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। জানা যায়, বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত সুকান্ত একটি মামলার সাক্ষী দিতে খুলনা এসেছিলেন, অথচ তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে, যার মধ্যে একটি ডিবিটি তদন্তাধীন এবং অপরটি বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়িতে হামলার ঘটনায়। তবে জনমনে প্রশ্ন, একজন অভিযুক্ত পুলিশ সদস্যকে কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজছে উত্তাল খুলনা। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান, পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। নগরবাসী বলছে, বিচার না হলে আরও বড় কর্মসূচির দিকে যাবে তারা। আমাদের মূল দাবি, আগামী 24 ঘন্টার ভিতর এই সুকান্তকে অ্যারেস্ট করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসি চাই আমরা। কারণ ও যা করেছে তা তদন্ত করলে আপনারা পাবেন ফাঁসি ওর জন্য কম হয়ে যায়। এই সুকান্ত খুনি হাসিনা, এই স্বৈরাচারের দালাল, ছাত্রলীগের দালাল, আওয়ামী লীগের দালাল, যে সম্পৃক্ত ছিল সম্পূর্ণ শেখ বাড়ির সঙ্গে, যার পানা চাটলে তাদের ঘুমতো না, সেই আমাদের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 5 আগস্টে প্রত্যেকের উপরে হামলা চালায়, ধরে ধরে জেলখানায় হস্তান্তর করে। সেই সুকান্তকে গতকাল পাবলিক গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিল। কোন কারণে, কোন কিসের জন্য এই প্রশাসন, এই কমিশনার তাকে ছেড়ে দিল? এই জবাবদিহিতা যতক্ষণ না করবে সাধারণ ছাত্র জনতা এই রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই জবাবদিহিতা এই জুলফিকার পুলিশ কমিশনারকে দিতে হবে, তাও জনসাধারণকে এই রাজপথে এসে দিতে হবে। হাসিনার সময়ে খুলনাতে যে তাণ্ডব চালিয়েছিল পুলিশ অফিসার সুকান্ত, যার নির্যাতনের নিপীড়নে খুলনার যারা ভিন্ন মতের রাজনীতি করত, খুনি হাসিনার বিরুদ্ধে তাদের উপর যেভাবে স্টিমরোলার চালিয়েছিল, সেই সুকান্তকে গতকাল জনগণ পুলিশের কাছে হস্তান্তর করার পর এই পুলিশ কমিশনারের একটি কলে তাকে ছেড়ে দেওয়া হয়। এই পুলিশ কমিশনারকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন আমার কাছে মনে হয় বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল এটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কারণ এই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে পেটুয়া পুলিশ বাহিনী ছিল, মুজিব কোটধারী যে পুলিশ বাহিনী ছিল, এই পুলিশ বাহিনীকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এটা চিন্তার বাইরে। আমি আরো একজনের নাম বলতে চাই, খুলনা স্টিম রোলার চালিয়েছে ডিবি নুরুজ্জামান, সেই নুরুজ্জামানকে প্রমোশন দিয়ে খুলনা উত্তরে তাকে পোস্টিং করা হয়েছে, যেটা আমাদের জন্য ব্যর্থতা। কারণ এই নুরুজ্জামান আমিলামকে অ্যারেস্ট করেছিল, আমাকে বলেছিল তুমি যদি না যাও তোমার গায়ে হাত দিব। আমাকে কোনো মহিলা পুলিশ ছাড়াই অ্যারেস্ট করা হয়েছিল। সেই নুরুজ্জামান এখনো বহাল তবিয়তে খুলনায় চাকরি করে যাচ্ছে। এইভাবে এই পুলিশ কমিশনার বিভিন্ন যারা আপনার ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়ে হাসিনার পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেছে, তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে, তাদেরকে বহাল তবিয়তে গা ভাসিয়ে ঘুরে বেড়ানোর জন্য সাই দিচ্ছে এই পুলিশ কমিশনার। যার কারণে আজকে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি, যেখানে সুকান্তকে হাজতে দেওয়ার কথা ছিল, যেখানে এই সুকান্তকে ফাঁসি দেওয়া উচিত, সেখানে তাকে রাতের আধারে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, খুলনা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে। 25শে জুলাই যখন আন্দোলন চলে রয়্যালের মোড়ে, তখন সবাই জানেন রয়্যালের মোড় আমার একটা শোরুম আছে, তো শোরুমের সামনেই আমার মেয়ে ওখানে ছিল, আরও তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে। তো ওই সময় সুকান্ত দূর থেকে দেখিয়ে দেয় যে ওই যে লিন্ডার মেয়ে, ওর বাবাও বিএনপিতে আছে, ওর মাও বিএনপিতে আছে, তো যদি ওকে ধরা যায় কান টানলে মাথা আসবে, কারণ ওরা হচ্ছে গিয়ে বিএনপি। তো মানে ওই সময়টা সে আমাদেরকে এমনভাবে করলো যেন বিএনপি করা মানে টেরোরিজম। তো আমরা টেরোরিস্ট। আমার সন্তানের বয়স মাত্র 16 বছর। সেই মেয়েকে তারা সকাল 12:30টার সময় নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় শুধু ওকে না, ওর আরও 3-4 বান্ধবীকে
টেনে হিচড়ে গাইতে তোলে। তো এরকম ওই দিন কোনো মেয়েদেরকে মানেনি, বুকে হাত দিয়ে টানে ধরে নিয়ে যাওয়া, ছেলে মেয়েদেরকে মারা, মারপিট করা, অনেক ভিডিও ফুটেজ আছে তার, যে ওই দিন সে কি অন্যায় না অত্যাচারটা নেই যে করছে। তো এরকম এটা শুধু তো গেল শুধু 31 তারিখের একটা বেলার বা একটা দিনের ঘটনা, এরকম অসংখ্য দিনের অসংখ্য ঘটনা তার নামে বিদ্যমান আছে। তো এইরকম একটা মানে স্বৈরাচার, ও তো স্বৈরাচার বলা ওরে মানে কম হয়ে যাবে, সেরকম একজন মানুষকে কিভাবে ছাত্র জনতা মানে মানে জনতারা তাকে ধরলো, ইস্টার্ন গেট থেকে তুলে আইনের পরে শ্রদ্ধাবোধ রেখে তাকে আইনের প্রতি সোপর্দ করা হলো। কিন্তু সেই আইনের প্রতি শ্রদ্ধাবোধ আমরা রাখবো কিভাবে, কারণ আইনই তো তাকে ছেড়ে দিল। তো আমরা এখন আজকে এখানে একত্রিত হয়েছি এটাই জানার জন্য, যার নামে মনাবের বাড়ি ভাঙচুর মামলা থেকে শুরু করে এরকম আরও 4-5টা মামলা রয়েছে, কিভাবে এরকম একটা আসামি ছাড়া পায়। যারা অন্যায় করেনি তাদেরকে ধরে ধরে পেন্ডিং মামলা দিয়ে, উল্টাপাল্টা মামলা দিয়ে আটকাই দিচ্ছে, আর তাকে কিভাবে ছাড়া হয়, আমরা শুধু এটাই জানতে চাই।